আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের পরিচিতি। মাইক্রোসফট ওয়ার্ডে এরকম একটা আমরা ওয়ার্ড যখন করব তখন এরকম একটা ইন্টারফেস আসবে। এটাকে বলা হয় ওয়ার্কশিট। ওয়ার্কশিট বা ওয়ার্ক স্পেস। এখন আমরা এই অপশনটাকে বলবো টাইটেল বার। এখানে উপরে যে লেখা থাকবে ডকুমেন্ট ওয়ার্ড এটাকে বলবো আমরা টাইটেল বার। এটাকে বলবো ট্যাব, এটা কন্ট্রোল অপশন, এটা গ্রুপ। ট্যাব এবং গ্রুপ মিলে তৈরি হয় কিবোর্ড। এবং এটা হচ্ছে রোলার বা স্কেল। এখানে একটা ভার্টিক্যালি স্ক্রলার আছে। এটা আমাকে বলা হয় ভার্টিক্যালি স্ক্রলার। এখানে হোম ট্যাবের মধ্যে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইলিশ ইত্যাদি থাকে। আমরা ফন্ট থেকে লেখার স্টাইল চেঞ্জ করতে পারি, সাইজ বড় ছোট করতে পারি, ইনক্রিজ ফন্ট মানে ফন্ট বড় করতে পারি, ডিক্রিজ ফন্ট মানে ফন্ট ছোট করতে পারি। সেন্টেন্স কেস এর মাধ্যমে আমরা কোন একটা সেন্টেন্সকে ছোট হাতে বড় হাতে করতে পারি। এবং এটা হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাট মানে ফরম্যাট যেগুলো আমরা অ্যাপ্লাই করব ফরম্যাটিং সবগুলো ফরম্যাটে নরমালি আসবে। এটা বি দিয়ে বোল্ড, আই দিয়ে ইটালিক, ইউ দিয়ে আন্ডারলাইন, এটা হচ্ছে স্পেক্ট্রাল, এটা হচ্ছে লেখার পরে ক্যান্সেল দাও। সাবস্ক্রিপ্ট মানে কোন একটা লেখার নিচে সংখ্যা বা কোনটাকে S2 ও S2 এর মধ্যে S2 2টা হচ্ছে H এর নিচে এরকম বোঝায়। যেমন স্কেয়ার ক্ষেত্রে এর পরে স্কেয়ার দেওয়া 2 দেওয়া থেকে স্কেয়ার বোঝায়। এটা বলা হয় সুপারস্ক্রিপ্ট, এটা বলা হয় সাবস্ক্রিপ্ট। এখান থেকে আমরা এটা হচ্ছে লেখার টেক্সট এফেক্ট বা টাইপোগ্রাফি। এখান থেকে আমরা লেখার আউটলাইন দিতে পারি, শেড দিতে পারি, রিলেশন দিতে পারি, এগুলো দিতে পারি। এটা হচ্ছে কালার দেওয়া। এখান থেকে আমরা লেখার পিছনে অর্থাৎ টেক্সটকে হাইলাইট করার জন্য লেখার পিছনে এই টেক্সটের পিছনে দিতে পারি। টেক্সটকে হাইলাইট করার জন্য অর্থাৎ ফন্টকে কালার করার জন্য আমরা ফন্ট কালার ইউজ করতে পারি। এটা হলো আমাদের ফন্ট প্রুফের কাজ বা যে কাজগুলো ফন্ট প্রুফ থেকে করতে পারি সেগুলো। আবার আমরা এখানে কন্ট্রোল ডি দিয়ে ফন্ট প্রুফের ডায়লগ বক্সটা লঞ্চ করতে পারি। এখান থেকে আমরা সিম্বল ফন্ট প্রুফ ফন্ট প্রুফে যে সেটিংসগুলো আছে ওই সেটিংসগুলোকে এখান থেকেও চেঞ্জ করতে পারবো। আচ্ছা এখন আসি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে এগুলো হচ্ছে বুলেট। বুলেট মানে লেখার সামনে এরকম একটা চিহ্ন দেওয়া। এবং এটা হচ্ছে নাম্বারিং, নাম্বার অর্থাৎ এরকম ভাবে এখানে দেওয়া এবং এটা হচ্ছে মাল্টিপল লিস্ট অর্থাৎ এই এক একের পরে এ বি সি আবার আই ডাবল আই এরকম করে নাম্বার দেওয়া। এখন আছে হচ্ছে এটা হচ্ছে অ্যালাইন লেফট অর্থাৎ বাম দিক থেকে অ্যালাইন হবে, অ্যালাইন সেন্টার অর্থাৎ মাঝামাঝি সেন্টার হবে। এগুলো সবটা কন্ট্রোল এল, কন্ট্রোল ই, কন্ট্রোল আর এবং এটা হচ্ছে কন্ট্রোল জে। হ্যাঁ কন্ট্রোল জে। এটা হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই মানে হচ্ছে সবগুলো একসাথে সমান করা। এখন রিগ্রেস ইন্ডেন্ট মানে হচ্ছে বাম দিক বা ডান দিক থেকে লেখাটা বাম দিকে নিয়ে আসা এবং ইনক্রিজ ইন্ডেন্ট হচ্ছে যে ডান দিক থেকে লেখাটা বাম দিকে নিয়ে যাওয়া অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে না। এটা মানে হচ্ছে বাম দিক থেকে ডানে নেওয়া, এটা মানে হচ্ছে ডান দিক থেকে বামে নেওয়া। এটা হচ্ছে শর্ট। শর্ট মানে এ টু জেড অর্থাৎ যে দিকে এ পর্যন্ত থাকবে সেটাকে আমরা এ টু জেড করতে পারবো মানে এ থেকে জেড পর্যন্ত করতে পারবো। এটা শো হাইট অর্থাৎ আমরা স্পেস বার ব্যবহার করতেছি, তারপর হচ্ছে এন্টার ব্যবহার করতেছি, ট্যাব ব্যবহার করতেছি, ব্যাক স্পেস ব্যবহার করতেছি, এগুলো সবগুলোকে আমরা এটা দিকে আমরা দেখতে পারবো। অর্থাৎ আমরা এখানে এন্টার ইউজ করছি সেজন্য আমাদের এটা দেখাচ্ছে বা ট্যাব ইউজ করছি সেজন্য এটা দেখাচ্ছে। আচ্ছা এখন এটা হচ্ছে যে শেডিং। শেডিং অর্থাৎ এরকম একটা শেডিং দেওয়া। যে লাইনে আমাদের মাউস কার্সারটা থাকবে ওই লাইনে শেডিং দেওয়া মানে হচ্ছে এই অর্থাৎ আমরা এখান থেকে ওই লাইনে শেডিং দিতে পারি। এখানে নোকালা দিলে আকার থাকবে না। এটাকে বলা হচ্ছে বর্ডার। বর্ডার আমরা লেখার কোনো একটা টেক্সটের উপর বর্ডার দিতে পারি বা কোনো একটা কিছু যে কোনো কিছু উপর আমরা বর্ডার দিতে পারি এরকম। বা অল বর্ডার দিলে সম্পূর্ণ বর্ডার হবে। এটা কিন্তু পেজ বর্ডার না। পেজ বর্ডার দিব আমরা জায়গা থেকে। স্টাইল এটা আমাদের চেঞ্জ করা দরকার নাই, এটা আমরা নিজেরা তৈরি করতে পারি। আমরা এখানে এসে আমরা যেমন খুশি আমরা স্টাইল তৈরি করতে পারি। এখন আসবো ইনসার্ট অপশন। এগুলো আমাদের কভার পেজ এগুলো দরকার নেই। পেজ ব্রেক অর্থাৎ পেজকে ট্র্যাক করে দেওয়া, ট্যাবল, পেজ ট্যাবল ইলাস্ট্রেশন, অ্যাড ইনস, মিডিয়া লিংক, কমেন্ট, হিডার ফুটার, টেক্সট, সিম্বল। এখন এখানে আমাদের দরকার হবে পেজ ব্রেকটা। আচ্ছা ট্যাবল আমরা এই ট্যাবলটা হচ্ছে কোন একটা কিছুতে যে ডকুমেন্ট ট্যাবল অ্যাপ্লাই করা। সেটা আমরা মাল্টি ট্যাবল ডেটা অন পেজ আছে সেজন্য। আচ্ছা এখন আমরা যদি এখানে ট্যাবল অ্যাপ্লাই করি ট্যাবল কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে অর্থাৎ এটা অটোমেটিক হয়ে যাচ্ছে। আমরা এখানে যদি এই যতটা খুশি 6টা বাই 8টা দিতে চাই এই 6টা বাই 8টা হয়ে গেছে। এখন কিন্তু আমাদের 6টা কলাম আছে 8টা রো আছে। এখানে কলাম বলতে বোঝানো হচ্ছে এইগুলোকে, রো বলতে বোঝানো হচ্ছে এইগুলোকে। এখন আমরা এটা ডিলিট করে দিই। এগুলোকে আমরা ইনসার্ট ট্যাবল দিয়ে ডিজাইন করতে পারি, ডট ট্যাবল দিয়ে হাতে লিখে করতে পারি, এক্সেল স্প্রেডশিটের মাধ্যমে অর্থাৎ এক্সেল স্প্রেডশিট যেরকম ওইরকম আমরা ড্র করে নিতে পারি। এখানে আমরা চাইলে না কিছু যা ইচ্ছা লিখতে পারি। এখন আমরা ডিলিট করে দিই। আবার কুইক ট্যাবলের মাধ্যমে আমরা ক্যালেন্ডার থেকে যেগুলো আছে ক্যালেন্ডারের মতো এগুলোকে আমরা আনতে পারি। এখানে আমাদের মনে করেন অনেক সময় দরকার হয় মাসের বছরের ক্যালেন্ডার করতে, এগুলো আমরা এখানে করতে পারি। পিকচারের মাধ্যমে আমরা পিকচারকে এনে এখানে অ্যাড করতে পারি অর্থাৎ যেগুলো পিকচারকে আমরা এখান থেকে এনে এখানে অ্যাড করতে পারবো। এখানে পাশে একটা অপশন দেখা যাচ্ছে, এটা হচ্ছে লেআউট অপশন অর্থাৎ এটাকে আমরা কোন অবস্থানে রাখতে চাই, লেখা থাকে কি লেখার মাঝখানে রাখতে চাই নাকি লেখার উপরে রাখতে চাই নাকি লেখার সাথে রাখতে চাই নাকি লেখার ভিতরে রাখতে চাই, ওই একটা অপশন এখানে চলে আসে অর্থাৎ এটাকে বলা হয় লেআউট অপশন। লেআউট অপশন থেকে আমরা এগুলো করতে পারি। এখন আসি অনলাইন পিকচার, এটা থেকে ডিরেক্ট আমরা অনলাইন থেকে পিকচার এখানে এনে আপলোড করতে পারবো। শেপ থেকে আমরা বিভিন্ন ধরনের শেপ, এখানে শেপের ভিতরে ছবি শেপ আমরা এখানে নিয়ে আসবো। আমরা যদি শেপের ভিতরে ছবি আনতে চাই তাহলে সেটাকে রাইট ক্লিক করে ফরম্যাট শেপ এবং এখান থেকে আমরা করে দিব হচ্ছে ফিলে গিয়ে পিকচার অর টেক্সচার ফিল। এখান থেকে আমরা যদি পিকচার দিতে চাই তাহলে এখান থেকে আমি পিকচারকে দিয়ে দিতে পারবো এইভাবে। ঠিক সেম ভাবে টেক্সচার দিতে পারবো। এখন আমরা আইকন বলতে যত প্রকার আইকন আছে সব আসবে অনলাইন দিকে আসবে। আচ্ছা আইকন বলতে বোঝানো হচ্ছে যে কোনো ধরনের আইকন, ইন্টারনেটের আইকন আছে এইরকম, এগুলো সবগুলো আইকন, যে কোনো ধরনের আইকন এখানে পাওয়া যাবে। এটাতে ক্লিক করলে এর যতগুলো আইকন আছে সব এখানে পাওয়া যাবে। সব ধরনের আইকন এখানে পাওয়া যাবে অর্থাৎ এগুলো সফটওয়্যারে যে আইকন থাকে ওইরকম আইকনের মতো।
চার্ট হচ্ছে গ্রাফের মতো, আমরা চার্টকে বিভিন্ন ভাবে অ্যাপ্লাই করতে পারি, বিভিন্ন ধরনের উঠানামা অর্থাৎ এই ট্রেডের যত কিছু আছে ট্রেডিং এ এগুলো আমরা এই চার্টের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারি। স্ক্রিনশটের জন্য আমরা সাধারণত স্ক্রিন যেটা এটা ইয়ে আছে স্নিপিং টুল, এটা আমরা স্ক্রিনশট করতে পারি। এবং এটা আমাদের ট্যাবলেটে দরকার হয় না। হিডার ফোটা হচ্ছে হিডার হচ্ছে উপরে আমরা দেখেন ডান দিক করে হিডার চলে আসছে, আবার ফোটার নিচে আসছে। পেজ নাম্বার দিতে চাই আমরা টপ পেজ নাম্বার, অর্থাৎ আমরা উপরে পেজ নাম্বারটা দিতে চাচ্ছি। 50 পেজ আছে আমাদের, 50 পেজে 50 নাম্বার মানে 1 2 3 50 নাম্বার দিব, তাহলে আমরা একবার দিলে এটা হেডারে হয়ে যাচ্ছে। এটা আমরা আবার চেষ্টা করা লাগবে না। এখন আমরা এখানে এসে আমরা যদি এখানে এসে এখন যদি আমরা নিচে একটা যাতে অটোমেটিক কিন্তু 2 নাম্বার পেজে চলে আসছে, অর্থাৎ এখানে হিডার উপর চলে আসছে। এটা আমরা পেজ নাম্বার দিছি এই নাম হচ্ছে। এখন টেক্সট বক্স হচ্ছে এরকম প্রশ্ন আসতে পারে আমরা টেক্সট বক্সটা ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডে টেক্সট বক্সটা কোথা থেকে অ্যাপ্লাই করব, তাহলে আমরা দিব হচ্ছে ইনসার্ট ট্যাব থেকে টেক্সট গ্রুপ থেকে, ইনসার্ট ট্যাবে টেক্সট গ্রুপ থেকে। এবং এখানে আছে এক্সপ্লোর কুইক পার্স দিয়ে আমরা অনেক কিছু বের করতে পারি, যেমন বিভিন্ন ধরনের সূচিপত্র তৈরি করা, টেক্সট অর্থাৎ কোনো একটা টেক্সটকে আমরা সেভ করে রেখে ওই টেক্সটটাকে কুইক টেক্সটে পরিণত করতে পারি। ওয়ার্ড আরের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ওয়ার্ড করতে পারি, যেমন এটা একটা ওয়ার্ড, এটাকে আমরা যে কোনো জায়গায় অবস্থান করতে পারি। এটা হচ্ছে সিগনেচার লাইনের জন্য আমাদের দরকার হয় না। এবং এগুলো ডেট, এটা সাবজেক্ট, ইকুয়েশন অর্থাৎ এটা এগুলো হচ্ছে গাণিতিক সমস্যা সমাধানের জন্য। আমরা ওয়ার্ড থেকে কিন্তু বিভিন্ন ধরনের গাণিতিক প্রশ্ন তৈরি করতে পারি। সাধারণত প্রশ্নগুলো তৈরি হয় ওয়ার্ডে, কিন্তু আমরা এগুলোকে আমরা এইভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। এগুলো অ্যাপ্লাই করার জন্য আমাদের এই গ্রুপটাকে অ্যাপ্লাই করতে হবে, দেখতে হবে এখান থেকে আমরা এটাকে গ্রুপ করব। আমরা যদি এরকম একটা প্রশ্ন তৈরি করতে চাই তাহলে আমাদের করতে হবে এইভাবে। এখন আমাদের দেখতে হবে আমাদের সরি আমি একটা কাজ করি, এখানে আমি আমার কাছে আছে দেখা দিতে সুযোগ। সিম্বল লস আইটেম যেগুলো আছে এগুলো হচ্ছে সিম্বল, এখানে আরো অনেক ধরনের সিম্বল আছে। এখন আসি ডিজাইন থেকে আমরা ডকুমেন্ট ফরম্যাটিং অর্থাৎ এসটাইজের মতো সেম এখানে তিন পরিবর্তন করতে পারি। এগুলো সাধারণত অফিস 2007 থাকে, 2007 থেকে এটাই থাকে। এখানে সেম এটা সাধারণত 2007 বা 2010 থাকে বা অফিস থাকে। অর্থাৎ প্যারাগ্রাফের মধ্যে গ্যাপ যেটা থাকে, স্পেস যেটা থাকে, খালি যেটা থাকে ওটাকে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। লেখার পিছনে পেজের মধ্যে ওয়াটারমার্ক দেওয়া হচ্ছে ওয়াটারমার্কের কাজ। প্রশ্ন আসতে পারে আমরা ওয়াটারমার্ক কোথা থেকে দিতে পারি, ওয়াটারমার্ক দিতে হলে ডিজাইন ট্যাব থেকে পেজ ব্যাকগ্রাউন্ড থেকে দিতে হবে। পেজ ব্যাকগ্রাউন্ড থেকে আমরা পেজে বর্ডার দিতে পারি, পেজে কালার দিতে পারি, পেজের কালার যে কোনো কালার আমরা পেজে অ্যাপ্লাই করতে পারি, এবং পেজে বর্ডার দিতে পারি। এখন আমরা আসবো লেআউট অপশন। লেআউট থেকে আমরা মার্জিন পরিবর্তন করতে পারি। সাধারণত আমাদের মার্জিন নরমাল থাকে 1 ইঞ্চি থাকে। ওরিয়েন্টেশন মানে হচ্ছে পেজের অবস্থা, পেজটা কি আড়াআড়িভাবে আছে নাকি বাঁকাভাবে আছে, এটাকে আমরা ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট ল্যান্ডস্কেপ। এবং সাইজ হচ্ছে পেজের সাইজ, লেখা A4, সাধারণত আমরা সবকিছু প্রিন্টের কাজ A4 সাইজে করে থাকি অফিশিয়াল ভাবে। কলাম হচ্ছে আমরা একটা পেজের মধ্যে করে কলাম দিব, এটার জন্য কলাম ব্যবহার করতে হবে। ব্রেকস এর মধ্যে আমরা যদি বলি একটা পেজকে আমরা পোর্ট্রেট রাখবো, একটা পেজকে ল্যান্ডস্কেপ রাখবো, সেজন্য আমরা সেকশন ব্রেক থেকে কন্টিনিউয়াস করব। তাহলে আমরা এভাবে যদি করি, আমরা এখানে এসে একদম লাস্টে এসে সেকশন ব্রেক দিয়ে দিলাম, দেওয়ার পর এই পেজে গেলাম, এখানে এসে বলতেছি আমরা ল্যান্ডস্কেপ। তাহলে এখন আমাদের এখানে দেখা যাচ্ছে একটা পেজ আছে পোর্ট্রেট আর একটা আছে ল্যান্ডস্কেপ। এটা কাজ করতে পারি। এখন লাইন নাম্বার অর্থাৎ আমরা যে লাইনটাতে থাকবো, এখানে আমরা যদি চাই লাইন নাম্বারটা আমরা এখান থেকে না গিয়ে বিউটি করে দিতে পারি। বিউটিতে গিয়ে লাইন নাম্বার অপশন আছে, এটা করতে পারি। আচ্ছা, এভাবে আমরা দেখতে পারি। মানে আমরা 10 নাম্বার লাইন থাকলে এটা দেখেন সাধারণত নাম থাকে। আমরা যদি এখন 1 নাম্বার লাইন আছি, মানে আমরা জানি কত নাম্বার লাইন আছে, এটা দেখার জন্য আমরা লাইন থেকে গিয়ে কন্টিনিউয়াস এটা দেখার জন্য আমরা 5 নাম্বার লাইন আছি। আবার আমরা যদি বলি আমরা এখানে এই 12 নাম্বার লাইনে গেছি, তাহলে আমরা এখান থেকে এসে এখানে মাউস কার্সরটা রাখলে 12 নাম্বার লাইনে চলে আসি, নাম করে দিছি। এখন প্যারাগ্রাফ এই অপশন থেকে আমরা লেখার লেফট রাইট স্পেসিং অর্থাৎ লেখার আগে পরে ডানে বামে এগুলোকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। এখান থেকে অ্যারেঞ্জ থেকে আমরা যে কোনো লেখাকে বা ছবিকে সামনে পিছনে আনতে পারি, অর্থাৎ বর্ডার বা এরকম জাতীয় ছবিগুলোকে আমরা সামনে পিছনে নিয়ে আসতে পারি, গ্রুপ করতে পারি, রোটেট করতে পারি। এবং ওয়ার্ড টেক্সট হচ্ছে লেখাকে ভাগ করা, এগুলো হচ্ছে প্রত্যেকটা টেক্সটের কাজ। রেফারেন্স থেকে আমরা ইনসার্ট ইন্ডেক্স মানে হচ্ছে লেখার সূচিপত্র। মেইলিং মানে হচ্ছে একসাথে 10-15টা মেইলকে অ্যাডজাস্ট করা। মেইল মানে লেটার আমরা বিভিন্ন ভাবে মেইল করতে পারি, অর্থাৎ একটা লেটারকে 20 জনকে পাঠাতে হবে, সেজন্য আমরা এখান থেকে লেটার, ইমেল, এনভেলপ, লেভেল তৈরি করতে পারি। সমান নিচে এখান থেকে আমরা যেটা চাই যে এখান থেকে আমরা সিলেক্ট করে দিয়ে যে কোনো একটা লেটার বা মেইলকে অ্যাডজাস্ট করতে পারি। এখন সেই ভিউতে স্পেলিং এন্ড গ্রামার এগুলো দেখা যাচ্ছে কোনো একটা কিছু ভুল হলে বা এগুলো করার জন্য। ওয়ার্ড কাউন্ট হচ্ছে আমরা এখানে যতগুলো লেখা লিখবো কতটা ওয়ার্ড হয়েছে এটাকে কাউন্ট করে দাও। তাছাড়া কাজ হচ্ছে মূলত এই গ্রামাটিক্যাল যেগুলো আছে এগুলোকে ঠিক করা। কম্পেয়ার মানে হচ্ছে একটা সাথে আরেকটা তুলনা করা। আচ্ছা, পেজ থেকে ট্রান্সলেট, আমরা এখানে ট্রান্সলেট অপশন তেমন একটা ব্যবহার করি না, অর্থাৎ বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা এগুলো ট্রান্সলেট করা আছে কাজ। আমরা সাধারণত বাংলা ট্রান্সলেট করতে পারি না। ভিউতে গিয়ে আমরা এখানে ডিটেইলস বলতে হচ্ছে
ভিউ থেকে আমরা নেভিগেশন পেন হচ্ছে যে এই জিনিসটা আমরা এখানে যদি ইন্ডেক্স বা কোনো একটা স্টাইল অ্যাপ্লাই করে থাকি তাহলে হেডিংটা আমাদের নেভিগেশন পেনের মানে যে হেডিংটা থাকবে হেডিংটা কিন্তু নেভিগেশন পেনে আসতে হবে। যদি হেডিংটা নেভিগেশন পেনে না আসে তাহলে আমাদের স্টাইলটা তৈরি হবে না। আমরা নতুন কোনো স্টাইল অর্থাৎ আমরা হোমপেজে যে স্টাইলটা দেখছি এই স্টাইলটা যদি আমরা তৈরি করতে চাই এই হেডিং টু যেটা দেখা যাচ্ছে এটা হেডিং এ চলে আসতে হবে, না আসলে আমাদের এটা কিন্তু হবে না। এবং এই আমরা একটা জিনিস দেখতে বলেছি এখানে যে অ্যারো চিহ্নটা দেখা যাচ্ছে এটা হচ্ছে যে লেফট মানে ট্যাবের অ্যারো চিহ্ন একটা লেখা থেকে একটা লেখা দূরত্ব অর্থাৎ এটা হচ্ছে লেফট। আমরা যদি এখানে দিই এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে এখানে একটা অ্যারো চিহ্ন চলে আসছে এটা হচ্ছে সেন্টার ট্যাব। হ্যাঁ এটা হচ্ছে সেন্টার ট্যাব। আমরা প্রথমে লেফট ট্যাবটাকে অ্যাপ্লাই করব। লেফট ট্যাবটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে এখানে এখন আমরা এখান থেকে আমরা চাচ্ছি টু এর এখানে এসে রাইট ট্যাবটা বা সেন্টার ট্যাবটা অ্যাপ্লাই করব অর্থাৎ মাঝখানে শুধু জায়গা আমাদের স্পেস থাকবে। এখন রাইট ট্যাবটা আমরা যদি বলি এখানে চার এখানে শেষ তাহলে এখন আমরা ওয়ান দিছি বা দুটা লিখছি এখন আমাদের এখানে গিয়ে কিন্তু ট্যাব দিলে আমাদের এখানে চলে আসবে মানে কিউ থেকে ট্যাবটা যদি আমরা প্রেস করি তাহলে আমরা এখান থেকে আবার মাঝখানে এতটুকু একটা জায়গা আমাদের গ্যাপ আছে অর্থাৎ এটা আবার একটা জায়গা আমাদের গ্যাপ রেখে দিচ্ছে। এখন আমরা কিছুটা লিখলাম লেখার পরে কিছুটা লেখার পরে আমরা আবার ট্যাব দিলাম অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি হচ্ছে এরকম ট্যাবটা দেওয়ার পর আমরা যদি এটা এরকম কত কথা না। আচ্ছা এখান থেকে আমরা যদি আবার ট্যাব দিই তাহলে আমরা এখানে নিয়ে চলে যাচ্ছি অর্থাৎ ট্যাবের কাছে যেটা ট্যাবটাকে আমরা আবার এখান থেকে গিয়েও ট্যাব এখান থেকে আমরা এটা কন্ট্রোল করতে পারি ট্যাবকে অর্থাৎ ডায়ালগ বক্স থেকে আমরা ডায়ালগ বক্স থেকে আমরা ট্যাবটাকে অ্যাড করতে পারি। আচ্ছা এখন যে ভিউতে ছিলাম আমরা ভিউ আমরা ইউজ করতে পারি ভিউতে তেমন একটা কাজ থাকে না তখন পর্যন্ত আমরা এখানে কোনো কিছু লিখি না আবার গ্রিড লাইন হচ্ছে যে এরকম অর্থাৎ এটা গ্রিড লাইন বলা হচ্ছে রোলার হচ্ছে এটাকে যদি আমরা বলি তাহলে রোলারটা চলে যাবে। এটা আমাদের কয়েকটা পেজ থাকে দেখা যেত এখন যেটা করি এখন আসলে আমরা প্রোটেক্ট ডকুমেন্ট যেখানে ডকুমেন্ট আমরা একদিকে লক করতে পারি অর্থাৎ আমরা যদি চাই এখানে লক করার জন্য পাসওয়ার্ডের জন্য দিয়ে দিতে পারি পাসওয়ার্ড এটা দিয়ে দিতে পারি বা সময় প্রোটেক্ট পিও এরকম কিছু লেখা থাকে তখন আমরা এখান থেকে অলওয়েজ ওপেন এন্ড রিটার্ন এটা একটা এরকম থাকে আমরা এটাকে অফ করে দিব এবং এটা সবসময় নামেই থাকে এরকম এখানে যদি কোনো প্রোটেক্ট পিও বা অন্য কিছু লেখা থাকে তাহলে আমরা এটা এখান থেকে এসে এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখন আমরা সেভ করতে পারি এইভাবে পিডিএফ আকারে চেঞ্জ করতে পারি কোনো কিছু করার পর আমরা যদি ওইটাকে প্রিন্ট করে কিভাবে দেখাবে সেটা দেখতে চাই তাহলে প্রিন্টে গিয়ে এখানে আমাদের টেক্সট বার যেটা থাকবে এখানে আমরা এভাবে শো করতে পারবো। এতটুকু ছিল। আচ্ছা আমাদের একটা কথা বলা হয়নি আমরা এটাকে বলবো হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার এটা প্রথম খেয়াল করি না এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার এটা টাইটেল বার এটা কন্ট্রোল অপশন এটা ট্যাব এটা হচ্ছে গ্রুপ এগুলো এই ট্যাব এবং গ্রুপ মিলে রিকন এটা হচ্ছে রোলার স্কেল এবং এটা হচ্ছে ভার্টিক্যালি স্ক্রলার মাউস স্ক্রলার এটা হচ্ছে জুম অপশন এবং এখানে ওয়েব লেআউট এরকম একটা অপশন থাকে ওয়েব লেআউট রিডিং মোড এরকম একটা অপশন থাকে। এখন প্রশ্নটা আসতে পারে আমরা কোথা থেকে গিয়ে ফন্টে পরিবর্তন করতে পারি ফন্টের স্টাইল পরিবর্তন করতে পারি ফন্টে হাইলাইট করতে পারি তখন আমরা দিব ফন্ট গ্রুপ থেকে এবং যদি আসে কোথা থেকে আমরা বুলেট অ্যাপ্লাই করতে পারি তাহলে তখন আমরা দিব প্যারাগ্রাফ গ্রুপ থেকে সেই দিকে কোথা দিতে পারি তাহলে আমরা দিব প্যারাগ্রাফ গ্রুপ থেকে। ইনসার্ট থেকে আসতে পারে হচ্ছে কোথা থেকে আমরা পিকচার একটা ডকুমেন্টের মধ্যে পিকচার অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরা ইলাস্ট্রেশন থেকে অর্থাৎ ইনসার্ট ট্যাবের ইলাস্ট্রেশন গ্রুপ থেকে আমরা পিকচারকে অ্যাপ্লাই করতে পারি। আমরা আসতে পারি কোথা থেকে আমরা টেবল ড্র করতে পারি অথবা টেবলকে অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরা দিব ইনসার্ট ট্যাব থেকে টেবল গ্রুপ থেকে এবং আবার ওইরকম আসতে পারে হচ্ছে কোথা থেকে টেক্সট বক্স ওয়ার্ড আর্ট এগুলোকে অ্যাপ্লাই করতে পারি তখন আমি কিছুটা লিখি লেখার পরে এখানে এটা দেখা মানে ড্রপ মানে হচ্ছে কোনো একটা লেখা প্রথম অক্ষর বা প্রথম অ্যালফাবেটকে আমরা এভাবে হাইলাইট করতে পারি ড্রপ এর মাধ্যমে। এখন প্রশ্ন আসতে পারে আমরা কোথা থেকে ড্রপ কে ওয়ার্ড আর্ট কুইক পাস এগুলোকে অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরা এগুলো ইনসার্ট ট্যাব থেকে টেক্সট গ্রুপ থেকে আমরা এগুলোকে পরিবর্তন করতে পারি। এখন আসলে ডিজাইন মানে ডিজাইনের মধ্যে যেগুলো আছে আমরা কোথা থেকে ওয়াটারমার্ক পেজ কালার পেজ বর্ডার এগুলো দিতে পারি তাহলে তখন আমাদের এখানে অপশন দিতে হবে ডিজাইন ট্যাব থেকে পেজ ব্যাকগ্রাউন্ড অপশন অর্থাৎ পেজ ব্যাকগ্রাউন্ডের যতটা সবগুলো কিন্তু ডিজাইনের পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপটাতে সবকিছু দেওয়া থাকে। এখন তিন কোথায় আমরা পরিবর্তন করতে পারি তাও ডিজাইন ট্যাবে ডকুমেন্ট ফরম্যাটিং অপশন থেকে বা ডকুমেন্ট ফরম্যাটিং গ্রুপ থেকে লেআউট থেকে আমরা পেজ সেটার যত কিছু পেজকে সেট আপ করতে হয় পেজ এক্সো সাইজ দিব লেটার সাইজ দিব পেজের মার্জিন কিরকম হবে ওরিয়েন্টেশন কিরকম হবে এগুলো সবগুলোকে আমরা পেজ সেটআপ থেকে কন্ট্রোল করতে পারি। এবং প্যারাগ্রাফ গ্রুপ থেকে প্যারাগ্রাফ গ্রুপ কিন্তু দুইটা কাজ এটা কাজ প্রায় সেম প্যারাগ্রাফ গ্রুপ থেকে আমরা এখানে ইনসার্ট এই লেফট সেন্টার না সরি অ্যালাইন লেফট অ্যালাইন রাইট সেন্টার অ্যালাইন এবং জাস্টিফাই এগুলো আমরা করতে পারি তো এবং আমরা সেম কাজ কিন্তু লেআউটের প্যারাগ্রাফ গ্রুপ থেকেও করতে পারি অর্থাৎ আমরা এখানে করতে পারি হচ্ছে লেখা আগে পরে স্পেস ডানে বামে উপরে নিচে স্পেসটাকে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি এস থেকে যে কোনো কিছু ব্রিং টু ফ্রন্ট ব্রিং টু ব্যাক এবার অর্থাৎ কোনো কিছু সামনে কোনো কিছু পিছনে ডকুমেন্টের আগে পরে এরকম করতে পারি। ওয়ার্ড টেক্সট থেকে লেখাকে পাকা বা এরকম জাতীয় কিছু এখানে দেখো হচ্ছে না আমরা যদি কোনো একটা ছবি টানি তাহলে কিন্তু এটা ডিসপ্লে করবে এর যে কাজই এগুলো। এখন আমরা যদি এখানে কোনো দুই তিনটা অপশনকে বা গ্রুপকে আমরা একসাথে করার পর আমরা যদি চাই গ্রুপ করে দিতে তাহলে আমরা এখান থেকে গ্রুপ আনগ্রুপ করতে পারবো রোটেট করতে চাই রোটেট করতে পারবো। রেফারেন্সে তেমন একটা কাজ নাই এখানে মেইলিং এর মধ্যে আমরা মেইল মার্চ এগুলো করতে পারি অর্থাৎ যে কোনো লেভেল থেকে এবং মেইলিং এর যে কোনো কাজ আমরা এই মেইল মার্চ থেকে করতে পারি স্টার্ট ওভার প্রিন্ট ওইরকম আসতে পারে এই আমরা স্পেলিং এন্ড গ্রামারটা কোথা থেকে অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরা দিব রিভিউ ট্যাবে প্রুফিং অর্থাৎ এই প্রুফিং গ্রুপ থেকে স্পেলিং এন্ড গ্রামার অপশনটা এছাড়া এগুলো আমরা দিতে পারি ভিউ থেকে আমরা গ্রিড লাইন নেভিগেশন পেইন্ট রোলার এগুলোকে ভিজুয়াল করতে পারি এবং প্রিন্ট লেআউট। আচ্ছা আমরা হোম ট্যাবে এখানে প্যারাগ্রাফ স্পেসে এই জিনিসগুলো দেখিনি এটা হচ্ছে মূলত কোনো একটা প্যারাগ্রাফের অর্থাৎ এই দুটো লেখার মধ্যে যে লেখার গ্যাপ বা স্পেস এটাকে বোঝানো হচ্ছে
এটাকে আমরা এখানে কন্ট্রোল করতে পারি। এতটুকু ছিল আজকে ওয়ার্ডের। পরবর্তী ভিডিওতে